স্মাইল দাও, এদিকে তাকাও। বাবা স্মাইল দাও সুন্দর করে, হাতটা দেখেন কি পড়ে গেছে, পুরো পড়ে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ, আশা করি সেটা ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। সো আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানার চাদরটা পাতাই হয়ে গেল, কারণ বাপের বাড়িতে গেছিলাম তো ঘুরে এসে দেখছি ঘর দৌড়ের যা অবস্থা। তো তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে। আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। কোথাও দুদিনের জন্য গেলে ঘরে না থাকলে ঘরের যা অবস্থা হয়, মানে নোংরা হয়ে আগোছালো হয়ে সমস্ত জিনিস এদিক ওদিক, যেগুলো একেবারেই আমার ভালো লাগে না। আশা করি আমার মতো তোমাদের সবারও এইটাই হয়, কারণ তোমরা সবাই জানো যে মায়ের চোখ অপারেশন হয়েছে। আমি কয়েকদিনের জন্য বাপের বাড়িতে ছিলাম, তো বাড়িতে এসে দেখছি সমস্তটাই লণ্ডভণ্ড, মানে বিছানার চাদর থেকে সমস্ত কিছু অপরিষ্কার। তো সেগুলোকে তুলে সুন্দর করে কেচে দিলাম সকাল সকাল, আর দেখতেই পেলে নতুন একটা বেডশিট পেতে দিলাম। তো এখন একটু ঠিকঠাক লাগছে। আর সমস্ত ঘরের জিনিস আমার প্রতিদিন না মুছলে প্রত্যেকটার উপরে এত ধুলো পড়ে যে না মুছলে হয় না। আর এখানে দেখো গাছে কি সুন্দর আজকে লাল লাল জবা ফুল ফুটেছে, তো দারুণ লাগছে দেখতে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কলমি শাক, আজকে হবে কলমি শাক, বাবা নিয়ে এসছে বাজার থেকে কলমি শাক। আর এখানে আমার শাশুড়ি মা যে কলমি শাকগুলো এখন বাছতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আগের দিনের কই মাছ ছিল, তো এটা দিয়ে আমি এখন বানাবো তেলকই। আর এখানে দেখতেই পাচ্ছ তেলকই বানানোর জন্য আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখানে জিরা আদা বাটা আর কালো জিরে দিয়ে এটা বানাবো হচ্ছে তেলকই। তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় এই তেলকইটা, তো এটা দিয়ে এখন তেলকই বানিয়ে নেবো। আর আজকে রয়েছে আমাদের নিমন্ত্রণ বাড়ি, তাই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না করে রেডি হতে হবে। তাড়াতাড়ি এসো। তো এখন বেরিয়ে পড়েছি, আজকে রয়েছে স্বাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ, তো এখন চলে যাবো। আর ওই যে এখন জুতো পরে আসছে। বন্ধুরা, আজকে একটা স্বাদের অনুষ্ঠানে যাব, তাই জন্য আমি এরকম পরে নিয়েছি একটা হলুদ রঙের শাড়ি। তো আজকে আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক। বন্ধুরা, জীবনে এমন এমন মুহূর্ত, এমন এমন দিন আসে যেগুলো খুবই খুবই আনন্দের হয়, আর সেই আনন্দে সামিল হতে সকল কাছের মানুষরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত। তো দেখতেই পাচ্ছ এই দিদিভাইয়ের আজকে হচ্ছে স্বাদের অনুষ্ঠান, তো আমরা চলে এসেছি এখন সৃষ্টিদির স্বাদের অনুষ্ঠানে। তো চলো, আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে জোরদারে ফটো তোলা, সেলফি তোলা এই সমস্ত চলছে। তো আজকে এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত, সবাই চায় একটু ক্যামেরাবন্দি করে রাখতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি, আর খুব আনন্দ হচ্ছে। আর দিদিভাইকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আজকের দিনটা তো অনেক অনেক বেশি স্পেশাল। আর আমি এখন চলে গেলাম আমার গিফটটা দিতে। এই আমার ছেলের একটু তুলি, আমার ছেলে কত সুন্দর। নতুন বউ তাকাও, সবাই তাকাও দিকে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আগে থেকেই বলে রাখি, অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পর কমেন্ট করতে পারো যে দিদিভাই স্বাদের অনুষ্ঠানে তো ছেলেদেরকে অ্যালাউ নেই, মানে ছেলেরা তো যায় না সাধারণত। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু যুগ বদলিয়েছে, আর যুগের সাথে সাথে আমরাও বদলিয়েছি, তাই এখান থেকে স্বাদের অনুষ্ঠানে মেয়েদেরও যেমন দেখা যায়, ছেলেদেরকেও কিন্তু তেমন দেখা যায়। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই যেমন এসছে, দাদাভাইয়ের সকল বন্ধুরা কিন্তু এসছে তাদের বউদের নিয়ে। তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ করলাম, মজা করলাম। আর এখানে খাবারে কিন্তু দারুণ দারুণ সব মেনুগুলো ছিল। হ্যাঁ বন্ধুরা, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। সুন্দর করে একটু স্মাইল স্মাইল দাও, এদিকে তাকাও। বাবা স্মাইল দাও সুন্দর করে, হাতটা দেখা যাচ্ছে না। খেতে বসে গেছে। তোমার নাম কি বলো? নাম বলো। সত্যি তো? দিদিপ্রিয়া। খুব ভাবো, দিদিপ্রিয়ার মা খুব চিন্তায় রয়েছে।
কোন দিকে? দিদি প্রিয়ার মা চিন্তায় আছে। ও এইটা ও দেখাচ্ছে, এইটা সবার গোলাপ আর এনা সানফ্লাওয়ার। এই জন্য মনে একটু কষ্ট হচ্ছে, সানফ্লাওয়ার বলে। এইবার বল নর্মালি যেমন বলছিলে। কি বলছিলে দাদা বলো, কি বলো? বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি এসেছি আর আনন্দ হবে না, হাসাহাসি হবে না তা কখন হয়? তো আমরা কিন্তু খুব মজা করেই খাওয়া দাওয়া করছিলাম। আর এর মধ্যে দেখো আমাদের পাতে পড়ে গেছে অলরেডি ফিশ ফ্রাই, যেটা আমার ভীষণ ফেভারিট। আর ফিশ ফ্রাইটা কিন্তু সেই টেস্টি ছিল, একদম গরম, এতটাই গরম ছিল যে আমার ফিশ ফ্রাই খেতে গিয়ে হাতটাই পর্যন্ত পুড়ে গেল। তুলবো তুমি ধুরা কড়াই থেকে ফিশ ফ্রাইটা তুলেই আর মনে হচ্ছে আমার পাতে দিয়ে দিয়েছে, এতটাই গরম যে আমি ভেঙে রেখেছি তাও ঠান্ডা হচ্ছে না। আর দেখো আমার ফিশ ফ্রাই খেতে খেতেই চলে আসলো সাদা ভাত আর ছিল ভেজ ডাল। তো খুবই টেস্টি হয়েছিল, প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। তারপরেই চলে আসলো একটা ছেঁচড়ার তরকারি, ওই পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা তরকারি, যেটা মেয়েদের কিন্তু খুবই ফেভারিট। আর স্বাদে এরকম একটা তরকারি কিন্তু করাই হয়। তারপরেই চলে আসলো আমার প্রিয় ফেভারিট চিংড়ি মাছ। আর এখানে দেখো আমাদের টেবিলটার যে কি অবস্থা হয়েছিল কি বলবো বন্ধুরা, চিংড়ি মাছ খেয়ে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ দই, মিষ্টি, পাঁপড় সব কিছু দিয়ে আজকের খাওয়াটা শেষ করলাম। তো আজকে কিন্তু জোরদার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো দারুণ এনজয় করেছি, দারুণ খাওয়া দাওয়া করলাম। আর শেষ পাতে ছিল হজমলা আর আইসক্রিম। কি পড়ে গেছে পুরো পড়ে ওকে আরেকটা আইসক্রিম দিছো। কেমন খেলে বলো? দারুণ খেয়েছি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করে দাও তাড়াতাড়ি। বলে দাও তুমি বলো বাবা বলে তুমি বলো। তুই তো সব বলে দিচ্ছিস আমার হয়ে। বল তুই কোন স্কুলে পড়িস সেটা বল। অ্যাঞ্জেল ডে স্কুল। এইখানে তাকিয়ে বল কোন স্কুলে পড়িস। অ্যাঞ্জেল ডে স্কুল। তোর নাম কি বল? এইদিকে তাকিয়ে, অডিয়েন্সের দিকে তাকিয়ে বলতে হবে তো। আজকে দারুণ খাওয়া দাওয়া হলো, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে সব দাঁড়িয়ে রয়েছে, যাবো। বড়ি হলো পায়রা দেখো। তো বন্ধুরা, আমরা একসাথে সবাই মিলে এসেছি, আবার একসাথেই সবাই বাড়ি যাচ্ছি। তো খুব এনজয় করলাম আজকে। আর দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে বসে আছে পায়রাগুলো, এত ভালো লাগছে না, সাথে আকাশটা আরও সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি আজ আসি। আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগ নিয়ে, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, যারা যারা আজকের ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত এনজয় করলে তাদেরকে তো অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই।